আমরা যারা ডক্টর এক্স মাইনিং সাইটে কাজ করছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের দেখিয়ে দেব যে ডক্টর এক্স মাইনিং সাইটের যে আমাদের অ্যাড্রেসটি সেন্ড করতে হবে, এই অ্যাড্রেসটি আমরা কিভাবে সেট করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার ডক্টর এক্স মাইনিং সাইটে প্রবেশ করি। ডক্টর এক্স মাইনিং সাইটে প্রবেশ করার পর এইখানে আপনারা নিচে দিকে একটু খেয়াল করে দেখতে পারবেন যে এইখানে আমাদের মাল্টিভার্স এক্স অ্যাড্রেস, এখানে আমাদের যে মাল্টিভার্স এক্স অ্যাড্রেসটি আছে, এখানে আমাদের অ্যাড্রেসটি বাইন্ড করতে হবে। এখন আমরা কিভাবে এখানে আমাদের অ্যাড্রেসটি এখানে চিনাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য সর্বপ্রথম আপনারা এইখান থেকে আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে, টেলিগ্রাম চ্যানেলে আপনারা চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর আপনারা এরকম একটি পোস্ট দেখতে পারবেন। এরকম একটি পোস্ট দেখার পর এইখানে যে লিঙ্কটি আছে, আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সরাসরি এখান থেকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। আমি আপনার লিঙ্কে ক্লিক করে দেখিয়ে দিলাম। এখানে দেখবেন যে লিঙ্কে প্রবেশ করার পর এখানে ইনস্টল নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন এই ইনস্টলে ক্লিক করব। আমি এখন এই ইনস্টলে ক্লিক করছি। ইনস্টলে ক্লিক করার পর এখানে আমাদের এই অ্যাপসটি ইনস্টল হতে হবে। হওয়ার পর এখানে যে ওপেন বাটনটি আছে, আমাদের এই ওপেন বাটনে ক্লিক করতে হবে এবং এইখান থেকে আপনারা এই ওয়ালেটটি কিভাবে ক্রিয়েট করবেন এবং এইখান থেকে আপনারা কিভাবে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটি সেট করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। এইখানে ভিডিওটি একটু লং হবে, আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। যদি এইখানে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা এই মাল্টিভার্সের যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে, ওয়ালেট অ্যাড্রেসটি আপনারা এখানে সেট করতে পারবেন না। এখন আমি এই ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এক্সপোর্টালের এরকম একটি অপশন চলে আসবে। আসার পর এইখানে দেখবেন যে ইম্পোর্ট ওয়ালেট আর একটি আছে ক্রিয়েট ওয়ালেট। এইখানে আমরা সরাসরি আমাদের ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব। আর যাদের এর আগে ওয়ালেটটি ক্রিয়েট করা আছে তাদের এইখানে আপনারা ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করতে পারবেন। আমি এখন এইখানে ওয়ালেটটি ক্রিয়েট করব। ওয়ালেটটি ক্রিয়েট করার পর ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলাম। এরপর এইখানে আমাদের ক্রিয়েট পাসকোড আছে, এখানে আমরা ক্রিয়েট পাসকোডও সেট করে দেব। আমি আবারও এখানে কনফার্ম ক্রিয়েট পাসকোড আমি আবারও ক্লিক করলাম। এরপর এখানে যে ফিঙ্গারপ্রিন্টের যে ইনাবেলটি আছে, আমরা এখান থেকে ইনাবেলে ক্লিক করব। আমি একবার এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটাও সেট করে দেব। ইনাবেলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ইন্টার এক্স পোর্টাল নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন ইন্টার এক্স পোর্টালে ক্লিক করব। এরপরে নিচে দেখবেন যে একটি কন্টিনিউ বাটন চলে আসবে। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে এখানে অ্যালাউ বাটন চলে আসবে। আমরা অ্যালাউতে ক্লিক করব। এখানে অ্যালাউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর আমাদের স্ক্রিনের বাম পাশে দেখতে পারবেন যে এখানে এরকম একটি অপশন চলে আসবে। আমরা এখন আমাদের স্ক্রিনের বাম পাশে যে অপশনটি চলে আসবে, ম্যান আইকনটি চলে আসবে। আমরা এখন এই ম্যান আইকনের পরে ক্লিক করব। আমি এখন এই ম্যান আইকনের পরে ক্লিক করলাম। ম্যান আইকনের উপরে ক্লিক করার পর এইখানে উপরে দেখতে পারবেন যে একটি ক্লেম ইওর হিরো ট্যাগ আছে। আমরা এখন ক্লেম ইওর হিরো ট্যাগে ক্লিক করব। ক্লেম ইওর হিরো ট্যাগে ক্লিক করার পর এখানে ব্যাকআপ ফ্রেশ নামে যে অপশনটি আছে, আমরা এখন এই ব্যাকআপ ফ্রেশে ক্লিক করব। আমি এখন এই ব্যাকআপ ফ্রেশে ক্লিক করলাম। ব্যাকআপ ফ্রেশে ক্লিক করার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর এখানে ভিউ সিক্রেট নামে যে অপশনটি আছে, আমরা প্রথমে এখানে ভিউ সিক্রেটে ক্লিক করব। ভিউ সিক্রেট ফ্রেজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আমরা টিক মার্ক দিয়ে দেব। আমি এখন এখানে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পর কন্টিনিউ বাটনটি আমাদের ইনেবল হয়ে যাবে। আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর এখানে আরেকটা টিক মার্ক চলে আসবে। আমরা এখানে টিক মার্ক দিয়ে দেব। তারপর আবার কন্টিনিউ আসবে। এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে এইখানে দেখতে পারবেন যে উপরে লেখা আছে ইফ আই শেয়ার মাই সিক্রেট যে ফ্রেজ, এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেই ওয়ার্ডগুলো আপনারা এখানে নিচে পেয়ে যাবেন। এখন এইখান থেকে আপনারা পর্যায়ক্রমে এইখান থেকে ওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখন এই ওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম। ইফ আই শেয়ার মাই সিক্রেট ফ্রেজ আই উইল লস মাই মানি। এখানে অপশনটি আসার পর এখানে আনলক ফ্রেজ চলে আসবে। আমরা এখন এই আনলক ফ্রেজে ক্লিক করব। আমি এখানে আমার ভিডিওর সিকিউরিটির জন্য আপনাদের এইখান থেকে আমি একটু ইনেবল করে নিচ্ছি, একটু হাইড করে নিচ্ছি। হাইড করে নেওয়ার পর এইখান থেকে আমাদের যে ফ্রেজটি আছে এই ফ্রেজটি আমরা এখান থেকে স্ক্রিনশট দিতে পারবো না এবং কপিও করতে পারবো না, যার কারণে আমরা আমাদের আরেকটি ফোন থেকে এই ফ্রেজগুলো আমরা এখান থেকে ছবি তুলে নেব। পরবর্তীতে আমাদের এখান থেকে এই ফ্রেজগুলো আমাদের সিলেক্ট করতে হবে।
আমি এখন আনলক ফ্রেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্ট অথবা এখন এইখানে আমাদের ফ্রেজগুলো ছবি তোলার পর নিচে দেখতে পারবেন যে একটি ম্যানুয়াল ব্যাকআপ নামে একটি অপশন চলে আসবে, তার পাশে একটি অ্যাড বাটন আছে, আমরা এখন এই অ্যাড বাটনে ক্লিক করব। আমি এখন এই অ্যাড বাটনে ক্লিক করলাম, অ্যাড বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের ফ্রেজগুলো শো হবে। এইখান থেকে আমাদের যে ফ্রেজগুলো আমরা এখান থেকে ছবি তুলছিলাম সেই ফ্রেজগুলো এখান থেকে আমরা পর্যায়ক্রমে সিলেক্ট করে দেব। আমি এখন এরপরে ফ্রেজগুলো সিলেক্ট করব, তারপরে নিচে দেখতে পারবেন যে একটি কনফার্ম বাটন আছে, আমরা এই কনফার্ম বাটনে ক্লিক করব। আমি এখন ভিডিওর সিকিউরিটির কারণে আপনার ভিডিওটি এখানে একটু স্কিপ করছি, স্কিপ করার পর এখান থেকে আপনাদের আমি পরবর্তী যে ধাপটি আছে সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। এইখানে আমাদের ফ্রেজটি দিয়ে ব্যাকআপ করার পর এরপর আমাদের এইখানে এরকম একটি অপশন চলে আসবে, তার নিচে কন্টিনিউ থাকবে এবং উপরে থাকবে যে ব্যাকআপ সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন এখানে আমাদের যে কন্টিনিউ বাটনটি আছে আমরা এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এইখান থেকে আমার যে ওয়ালেটটি আছে ওয়ালেটটি ক্রিয়েট করা হয়ে গেল। এবার এইখান থেকে আমি সরাসরি চলে যাব আমার যে ডক্টর এক্স মাইনিং সাইটটি আছে, ডক্টর এক্স মাইনিং সাইটে চলে যাব। আমার এক্স পোর্টাল কমপ্লিট হওয়ার পর আমি আবারও পুনরায় আমার ডক্টর এক্স মাইনিং সাইটে চলে যাই। ডক্টর এক্স মাইনিং সাইটে যাওয়ার পর এইখানে দেখতে পারবো আমরা নিচের দিকে একটু মাল্টিভার্স এক্স অ্যাড্রেস নামে যে অপশনটি আছে আমরা এখন এইখানে ক্লিক করব। আমি মাল্টিভার্স এক্স অ্যাড্রেসে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে আমাদের এরকম একটি অপশন চলে আসবে। আমরা পেজটা একটু স্ক্রল করে নিচের দিকে যাব, যাওয়ার পর এখানে আই আন্ডারস্ট্যান্ড এর যে টিক মার্কটি আছে এখানে আমরা টিক মার্কে ক্লিক করব এবং এইখানে আমরা টিক মার্ক দিয়ে দেব। এইখানে আমরা টিক মার্ক দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে স্টার্ট নামে একটি অপশন আছে, আমরা তারপরে স্টার্ট অপশনটি ইনাবেল হয়ে যাবে এবং আমরা স্টার্টে ক্লিক করব। আমি এখন টিক মার্ক দিয়ে দিলাম, এরপর স্টার্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এইখানে আমরা সর্বপ্রথম এইখানে এই অপশনটি আমরা খেয়াল করব। এখানে দেখেন যে সাইন আপ অন সানওয়েবস নামে যে অপশনটি আছে এরকম অপশনগুলো শো হবে। শো হওয়ার পর এইখান থেকে আমরা সাইন আপ সানওয়েব যে অপশনটি আছে তার এইখানে নিচের দিকে দেখতে পারবেন যে একটি ইনসার্ট বিলো কোড। এখন ইনসার্ট বিলো কোড, এই কোডটি আমরা কোথায় পাবো সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য সরাসরি আমি চলে যাব আমার যে সানওয়েব মাইনিং সাইটটি আছে, আমি এখন আমার সানওয়েব মাইনিং সাইটে চলে যাচ্ছি। সানওয়েব মাইনিং সাইটে যাওয়ার পর এইখানে আমাদের কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এইখানে আমাদের উপরে ঠিক বাম পাশে দেখতে পারবেন যে এখানে গুড ইভিনিং অথবা গুড মর্নিং আপনাদের যাই আসুক না কেন আপনাদের যে নামের বাটনটি আছে ঠিক সেইখানে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। আমি এখন নামের অপশনের পরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এরকম একটি অপশন চলে আসবে। আসার পর ঠিক তার ডান পাশে দেখতে পারবেন যে একটি সেটিং এর চিহ্ন আছে। আমি এখন এই সেটিং এর চিহ্নের পরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ভেরিফিকেশন কোড নামে যে অপশনটি আছে আমরা এখন এরপরে টাচ করব। আমি এখন ভেরিফিকেশন কোডের পরে টাচ করলাম। নিচে দেখতে পারবেন যে একটি কপি কোড নামে একটি অপশন চলে আসবে। আমি এখন এই কপি কোডে ক্লিক করব। কপি কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কোডটি কপি হয়ে যাবে। এইখান থেকে আমি সরাসরি চলে যাব যে আমার যে গুগল ডক্স এর যে পেজটি ছিল সেই পেজের পরে চলে যাব। যাওয়ার পর এইখানে আমরা যে অ্যাড্রেসটি কপি করেছিলাম অর্থাৎ আমরা যে কোডটি কপি করেছি সেই কোডটি এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটি আছে তার বাম পাশে দেখবেন যে একটি টিক মার্ক আছে, এখানে আমরা ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলাম, এটি আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে এখানে আমাদের কলফ্লুয়েন্ট চলে আসবে। এখন এখানে যে কলফ্লুয়েন্ট আছে এবং ভেরিফিকেশন কোডটি আছে এই কোডটিও আমরা একইভাবে কলফ্লুয়েন্টে চলে যাব এবং এইভাবে আমরা আমাদের কলফ্লুয়েন্টের যে কোডটি আছে সেই কোডটিও আমরা এখান থেকে কপি করে বসিয়ে দেব। আমি এখন কলফ্লুয়েন্টটি আমার এখানে টেলিগ্রামে ওপেন করা ছিল বিধায় এইখান থেকে আমার টেলিগ্রাম অন হবে এবং অন হওয়ার পর এইখানে আমাদের দেখেন এইখানে আমার অপশনটি চলে আসলো। সেম একইভাবে এইখানে আমি আমার নামের বাম পাশে যে গুড মর্নিং অথবা গুড ইভিনিং যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর সেম একইভাবে এইখানে সেটিং এ ক্লিক করলাম। সেটিং এ ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন কোড নামে একটি অপশন চলে আসতে পারে অথবা আপনাদের সরাসরি কোডটি চলে আসতে পারে। যদি এখানে আপনাদের ভেরিফিকেশন আসে আপনারা ভেরিফিকেশনে ক্লিক করবেন। এরপর দেখবেন যে একটি কপি কোড নামে একটি অপশন চলে আসবে। এখন আমরা এই কপি কোড অপশনে ক্লিক করব।
আমি এখন এই কপি কোড অপশনে ক্লিক করলাম। কপি কোড অপশনে ক্লিক করার পর আমার কোডটি কপি হয়ে গেল। কপি হওয়ার পর এইখান থেকে আমি আবার ব্যাকে চলে যাই। যাওয়ার পর এইখানে আমার যে কোডটি কপি করেছিলাম সেই কোডটি এখানে আমি পেস্ট করে দিই। দেওয়ার পর সেম একইভাবে এখানে যে মার্ক সেটআপ নামে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার কলফ্লুয়েন্টও ক্লিয়ার হয়ে গেল, সানওয়েভও ক্লিয়ার হয়ে গেল। এখন সিল স্যান্ড নামে যে অপশনটি আছে ঠিক একইভাবে আমরা এখান থেকে এই অপশনটিও কমপ্লিট করব। এর জন্য আমি আমার সিল স্যান্ড মাইনিং সাইটে চলে যাই। সিল স্যান্ড মাইনিং সাইটে যাওয়ার পর এইখানে যখন আমার মাইনিং সাইটটি ওপেন হবে, ওপেন হওয়ার পর সেম একইভাবে আমি আমার নামের পরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সেটিং বাটনটি আছে সেটিং বাটনে ক্লিক করব। আবারও ভেরিফিকেশন কোডে ক্লিক করব। কপি কোডে ক্লিক করব, কোডটি কপি হয়ে যাবে। এরপর আমি আবারও আমার গুগল ডক্সে চলে যাই। যাওয়ার পরে অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর একইভাবে এখানে যে আমাদের মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটি আছে এখানে আমরা টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর আমার এটিও কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখবেন যে সাইন আপ অন ক্রিপ্টো নামে যে অপশনটি আছে এটিও আমরা কমপ্লিট করব সেম একইভাবে একই প্রসেসে। যার কারণে এখান থেকে আমি আমার ক্রিপ্টো মেয়ার্স নামে যে আমার আইস ব্লকচেনের যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটি আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর সেম একইভাবে একই উপায়ে এখান থেকে আমরা এই কোডগুলো বের করে নেব। আমি এখন এই নামের পরে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর এখানে যে সেটিং এর চিহ্নটি আছে আমি সেটিং এর চিহ্নর পরে ক্লিক করলাম। আবারও ভেরিফিকেশন কোডে ক্লিক করলাম। এখানে যে কপি কোড আছে কপি কোডে ক্লিক করলাম। কপি করে ক্লিক করার পর এইখান থেকে আমি আবার ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর এইখানে আমি কোডটি পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর সেম একইভাবে এইখানে যে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটি আছে তার বাম পাশে যে টিক মার্কটি আছে এখানে আমরা ক্লিক করি। আমি এখন এই মার্ক স্টেপ অ্যাজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ভেরিফাই যে অপশনটি আছে এটি আমাদের ইনাবেল হয়ে যাবে। এখন আমি ভেরিফাইতে ক্লিক করব। এই ভেরিফাইতে ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে। এখানে আমাদের 15 সেকেন্ড টাইম কাউন্টডাউন হবে এবং এইখান থেকে 15 সেকেন্ড টাইম কাউন্টডাউন হওয়ার পর আমাদের এটি কমপ্লিট হবে। এইখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, এইখানে যদি আপনারা পরপর 3 বার ভুল করে বসেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা আর একটি টাকাও পাবেন না। দেখেন এইখানে আমি এই অপশনটিতে পাস করে গেলাম। পাস করার পর এইখানে যে পরবর্তী যে অপশনটি আছে সেই অপশনটি চলে আসবে। এখন এখানে যে কন্টিনিউ বাটনটি আছে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম টুইটারের পোস্টটি শো হবে। শো হওয়ার পর ঠিক দেখতে পারবেন যে এখানে যে অপশনটি আছে ঠিক তার ডান পাশে দেখবেন যে একটি কপি চিহ্ন আছে। আমরা এখন এই কপি চিহ্নর পরে ক্লিক করব। আমি এখন কপি চিহ্নর পরে ক্লিক করলাম। কপি চিহ্নর পরে ক্লিক করার পর এটি আমার কপি হয়ে যাবে। এরপর এইখান থেকে সরাসরি আমি আমার এক্সে চলে যাই। যাওয়ার পর এইখানে আমাদের নিচের দিকে দেখবেন যে একটি প্লাস আইকন আছে। আমরা এখন এই প্লাস আইকনের পরে ক্লিক করব। প্লাস আইকনের পরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে নিচে পোস্টের যে আইকনটি আছে আমরা পোস্ট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওইখান থেকে যেটি কপি করছিলাম, আমরা যে অ্যাড্রেসগুলো কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন যে একটি পোস্ট নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন এই পোস্টে ক্লিক করব। আমি এখন এই পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পর আমার এটি পোস্ট হয়ে গেল। পোস্ট হওয়ার পর এখানে আমার যে উপরে বাম পাশে যে নামের আইকনটি আছে অর্থাৎ এখানে আমার যে প্রথম যে অপশনটি আছে আমাদের নামের প্রথম অক্ষরটি আছে তারপরে আমরা এখান থেকে ক্লিক করব। আমি এখন এই অক্ষরের পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে প্রোফাইল নামে একটি অপশন আছে। আমরা এখন এই প্রোফাইলে ক্লিক করব। আমি এখন এই প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন আমি 27 সেকেন্ড আগে যে পোস্টটি করছিলাম সেই পোস্টটি আমাদের মাঝে শো হবে। শো হওয়ার পর দেখবেন যে পোস্টের নিচে একেবারে ডান পাশে আমাদের একটি শেয়ারের চিহ্ন আছে। আমরা এখন এই শেয়ারের চিহ্নর পরে ক্লিক করব। এই শেয়ারের চিহ্নর পরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কপি লিঙ্ক নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন এই কপি লিঙ্কে ক্লিক করব। আমি এখন এই কপি লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কটি কপি হয়ে গেল। এইখান থেকে আমি সরাসরি চলে যাই আমার যে গুগল ডক্স ফর্মটি ছিল এখানে যাওয়ার পর আমি ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন যে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটি আছে এইখানে আমরা টিক মার্ক দিয়ে দেব। আমি এখন এইখানে এই টিক মার্কটি দিয়ে দিচ্ছি। টিক মার্ক দেওয়ার পর আমার এই ধাপটি কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে আমার আরো 5টি ধাপ আছে। সেই 5টি ধাপও এখান থেকে কমপ্লিট করব। এর জন্য এইখানে দেখতে পারবেন যে প্রতিটি টাস্কের নিচে এইখানে হেয়ার অপশন চলে আসবে। আমরা এই হেয়ারে ক্লিক করব। হেয়ারে ক্লিক করার পর এখানে যদি আমাদের ফলোইং দেয়া না থাকে, যদি আমাদের ফলো করা না থাকে তাহলে এখানে আমাদের ফলো লিখে আসবে। তখন আমরা ফলোতে ক্লিক করলে এরকম ফলোইং হয়ে যাবে।
এখন এইখানে আমার আগে ফলোইং করা আছে, যার কারণে এখান থেকে আমি সরাসরি আমার টুইটারে চলে যাই। এখানে আমি আমার যে গুগল ডক্স এর পেজটি ছিল সেখানে চলে যাই। যাওয়ার পরে এখানে আবারও একইভাবে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটি আছে এখানে আমি টিক মার্ক দিয়ে আসি। এরপরে দেখেন যে এইখানে আমার যে ফলো আয়ন অন এক্স নামে যে অপশনটি আছে, এইখানে আমার যে হেয়ার অপশনটি আছে আমি হেয়ারে ক্লিক করব। সেম একইভাবে এইখান থেকে আমার ফলোইং দেওয়া আছে, যদি ফলোইং করা না থাকতো তাহলে এইখান থেকে আমার ফলোতে ক্লিক করতে হতো। আমার ফলোতে ক্লিক করা আছে বিধায় আমি আবারও আমার গুগল ডক্সে চলে যাই। যাওয়ার পর এখানে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করি। এরপরে দেখবেন যে ফলো মাল্টিভার্স অন এক্স এখানে যে অপশনটি আছে, এখানে যে হেয়ার অপশনটি আছে আমরা হেয়ারে ক্লিক করব। আমি এখন হেয়ারে ক্লিক করলাম, দেখেন এইখানে আমার এটি ফলো করা নাই, যার কারণে এখানে ফলো চলে আসলো। আমি এখন এখানে ফলো বাটনে ক্লিক করলাম, ফলো বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফলোইং চলে আসলো। এবার এইখান থেকে আমি সরাসরি দেখেন এখানে নিচে দেখতে পারবেন যে আরেকটি ফলো অল নামে যে অপশন আছে, আমরা এখন এই ফলো অলেও ক্লিক করে দেব। আমি এখন এই ফলো অলে ক্লিক করে দিলাম। আর যদি পারি এইখান থেকে আমাদের যে বেল বাটনটি আছে আমরা এখান থেকে বেল বাটনটি আমরা অন করে দেব। এইখানে যদি আমরা বেল বাটনটি অন করে দিই সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে অল পোস্টে আমরা বেল বাটনটি অন করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি সরাসরি চলে যাই আমি আমার যে গুগল ডক্স ফর্মটি ছিল, এখানে যে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করে আসি। এরপরে এখানে দেখেন যে ফলো এক্স পোর্টাল অন এক্স নামে যে অপশনটি আছে সেই হেয়ারের যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করে আসি। ক্লিক করে আসার পর এইখান থেকে আমি আবারও চলে যাই আমি আমার যে এক্স প্রোফাইল আছে এক্স প্রোফাইলে চলে যাই, মার্ক স্টেপ অ্যাজ এ কমপ্লিটে ক্লিক করি। ক্লিক করার পর এইখানে দেখবেন যে আমার এটিও কমপ্লিট হয়ে গেল। এখন ফলো জিওস অন এক্স নামে যে অপশনটি আছে তার নিচে যে হেয়ার অপশনটি আছে আমি হেয়ার অপশনে ক্লিক করব। দেখেন এইখানে আমার ফলো করা নাই, যার কারণে আমি এখানে ফলো বাটনে ক্লিক করলাম। ফলো বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফলোইং চলে আসলো। এবার এইখান থেকে আমি আবার ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর এইখানে যে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটি আছে এইখানে আমি ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এই অপশনটি আমার কমপ্লিট হয়ে যাবে। এইবার যাওয়ার পর এখানে আমার যে ভেরিফাই অপশনটি আছে ভেরিফাই অপশনটি ইনেবল হয়ে যাবে। এখনই এইখানে আমাদের অপেক্ষা করার পালা। এইখানে আমাদের সবথেকে ঝামেলার যে কাজটি হলো সেটি হলো এক্স এর এই যে ভেরিফিকেশন গুলা আছে এই ভেরিফিকেশন গুলাই আমাদের সবচেয়ে ঝামেলার জিনিস। যদি এইখান থেকে আমরা ঠিকঠাক দেই তারপরেও কিন্তু অধিকাংশ সময় এইখানে আমরা একবারই কমপ্লিট করতে পারবো না। অনেক সময় দেখা গেল আমাদের ২ বারও থেকে ৩ বারও লাগতে পারে। আর এইখানে যদি আপনারা ৩ বার পর ভুল করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা আর কেওয়াইসি করতে পারবেন না কিংবা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করতে পারবেন না এবং এইখান থেকে কোনো বেনিফিটও আমরা নিতে পারবো না। যার কারণে আমাদের এইখানে খুব সাবধানতার সহিত এই কাজটি করতে হবে। আমি এখন এই ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন এইখানে টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন আমাদের এখানে অপেক্ষা করার পালা। এইখানে সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমি আপনাদের লাইভে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন। যদি এইখান থেকে আপনাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয় তাহলে পরবর্তী ধাপে যেতে পারবেন। আর যদি এইখান থেকে কমপ্লিট না হয় তাহলে কিন্তু আর পরবর্তী ধাপে যাওয়া যাবে না। এখন অপেক্ষা করার পালা আমার এইখানে কি হয়। এর আগেও আমি কয়েকটা কেওয়াইসি করার জন্য চেষ্টা করেছি। একই অবস্থা আমার এখানে কয়েকবার আমি মিস করেছি। যার কারণে একবার করে টাইম আছে আমি আর চেষ্টা করি। দেখেন এইখানে আমি একবারই পাস করে গেলাম। এখন এইখানে আমি যেভাবে পাস করলাম এখানে পাস করার পর যে কন্টিনিউ বাটনটি আছে আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। যদি আপনারা এখান থেকে পাস করতে পারেন তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারবেন। আর যদি পাস করতে না পারেন তাহলে কিন্তু আর কন্টিনিউ বাটনটি আসবে না। এখন এইখানে আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন। যদি এইখান থেকে আপনাদের এই অপশনটি পাস না হয় তাহলে কিন্তু পরবর্তী ধাপে যাওয়া যাবে না। শুধুমাত্র আমাদের যে এক্স এর যে ঝামেলাটি ছিল সেটি ছিল আমাদের খুবই ঝামেলাপূর্ণ জিনিস। বাদবাকি যে অপশনগুলো আছে এখন কিন্তু খুবই ইজি। আর এই ইজি কাজগুলো আপনারা খুব সাবধানতার সহিত করবেন, কারণ ইজি কাজেই আমাদের একটু ভুল হয় বেশি। এখানে ভুল করলেই কিন্তু বাস, এখানে ভুল করা চলবে না। যার কারণে এখানে খুব সাবধানতার সহিত কাজ করবেন। এখন এইখানে নিচে দেখতে পারবেন যে ভেরিফাই ইওর ইউজার, এইখানে যে অপশনটি আছে এইখানে আমরা এই অপশনটি কমপ্লিট করব। এটি আমরা কিভাবে কমপ্লিট করব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে আমি সরাসরি চলে যাব আমার যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে যাওয়ার পর এইখান থেকে আমাদের যে সেটিং বাটনটি আছে এখানে বাম পাশে দেখবেন যে 3 ডট অপশনটি আছে। এখন আমরা এই 3 ডট অপশনে ক্লিক করব। আমি এখন এই 3 ডট অপশনে ক্লিক করছি।
আমি এখন এই থ্রি ডট অপশনে ক্লিক করছি। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন একটি সেটিং নামে অপশন আছে। আমরা এখন এই সেটিং এ ক্লিক করব। আমি এখন সেটিং এ ক্লিক করলাম। সেটিং এ ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে আমাদের ইউজার নেমটি শো হবে। আমাদের এইখানে যে ইউজার নেমটি শো হবে, আমাদের এখানে সহ আমাদের সেই ইউজার নেমটি আমাদের এখানে বসাইতে হবে। দেখেন এইখান থেকে আমি আমার ইউজার নেমটি এখানে আমি বসিয়ে নেব। যার কারণে আমি এটি সম্পূর্ণ কপি করে নিচ্ছি যাতে আমার ভুল না হয়, এবং এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি আবারও এখান থেকে গুগল ডক্সে চলে যাই। যাওয়ার পরে এখানে যে অ্যাড্রেসটি আমি কপি করছি আমার টেলিগ্রামের অ্যাড্রেস, সেটি আমি এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এখানে সেম একইভাবে নিচের দিকে যে মার্ক স্টেপ অ্যাজ নামে যে অপশনটি আছে এখানে আমরা টিক মার্ক দিয়ে দেব। আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পর দেখেন এই ধাপটি কমপ্লিট। এরপর পরবর্তী যে ধাপটি আছে জয়েন আস অন টেলিগ্রাম নামে যে অপশনটি আছে, এইখানে যে হেয়ার অপশনটি আছে আমরা এখন এই হেয়ার অপশনে ক্লিক করব। হেয়ার অপশনে ক্লিক করার পর যদি এখানে আমাদের জয়েন করা না থাকে তাহলে এখানে আমাদের মিউটের জায়গায় জয়েন লিখে আসবে। আমরা এখানে জয়েন হয়ে যাব। আমার আগে জয়েন হওয়া আছে বিধায় কিন্তু আমার এখানে মিউট লিখে আসলো। এখন এইখান থেকে আমি আবারও গুগল ফর্মে চলে যাই। যাওয়ার পর এখানে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমার এইখানে এই ধাপটিও কমপ্লিট হয়ে গেল। এরপরে জয়েন আইঅন অন টেলিগ্রাম নামে যে অপশনটি আছে এইখানে তার ঠিক নিচে দেখতে পারবেন যে একটি হেয়ার অপশন আছে। আমরা এখন এই হেয়ার অপশনে ক্লিক করব। আমি এখন এই হেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এটিও আমার জয়েন করা আছে বিধায় এখান থেকে আমি আবারও আমার গুগল ডক্সে চলে যাই। যাওয়ার পর এখানে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এটিও আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে এখানে যে জয়েন মাল্টিভার্স অন এক্স টেলিগ্রাম আছে ঠিক তার নিচে দেখবেন যে হেয়ার অপশন আছে। আমরা এখন এই হেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটিও আমার জয়েন হওয়া আছে, যার কারণে এখানে আমাদের নতুন করে জয়েন হওয়া লাগবে না। এর জন্য আমি আবারও আমার গুগল ডক্সে চলে যাই। এইখানে যাওয়ার পর মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমার যে ভেরিফাই অপশনটি আছে আমার ভেরিফাই অপশনে আমি এখন ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে আমার টাইম কাউন্টডাউন শুরু হয়ে যাবে। এইখানে কিন্তু একটা বিষয় আমি আপনার সম্পূর্ণ কাজটি কিন্তু আপনাদের লাইভে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমার ভিডিও আমি কখনো স্কিপ করি নাই, কিংবা এখান থেকে আমি সম্পূর্ণ লাইভে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি এটিও পাস করে গেলাম। পাস করে যাওয়ার পর নিচে আমার কন্টিনিউ চলে আসবে, এবং এইখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব। এখন আমি কন্টিনিউতে ক্লিক করছি। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের সিএমসি ভেরিফিকেশন। এখন এই সিএমসি ভেরিফিকেশন আমরা কিভাবে করব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য সরাসরি আমি আমার প্লে স্টোরে চলে যাব। এইখান থেকে আমি প্লে স্টোরে চলে যাব। যাওয়ার পর এখানে সার্চ অপশনে লিখবো সিএমসি। সিএমসি কয়েন মার্কেট ক্যাপ। এখানে সিএমসি চলে আসবে। আসার পর এখানে কয়েন মার্কেট ক্যাপের যে অ্যাপটি আসবে সেটি আমরা ইনস্টল করে নেব। আমি এখন এটিও ইনস্টল করে নিচ্ছি। আমি আপনাদের সরাসরি লাইভে দেখিয়ে দিচ্ছি। এখানে ভিডিওটি একটু লং হচ্ছে, তারপরও এখানে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এইখানে আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আমি এখন এটি ওপেন করে নিই। ওপেন করার পর এখানে দেখেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমি আমার গুগল দিয়ে এখানে লগ ইন করবো। এখানে আমি আমার যদি ফোনে একটি জিমেল লগ ইন করা থাকে একটি জিমেল শো হবে, আর যদি এইখানে আমাদের অনেকগুলো জিমেল থাকে আমাদের অনেকগুলো জিমেল শো হবে। এইখান থেকে আমাদের যে জিমেল আছে সেই জিমেল আমরা এখান থেকে চিনিয়ে দেব। দেখেন এইখানে আমার আরেকটা জিমেইল লগইন হয়ে গেল, যার কারণে এইখান থেকে আমি এটি লগ আউট করে দেই। লগ আউট করে দেওয়ার পর আমি আমার আরেকটা জিমেইল থেকে আমি আমার এখানে যে জিমেইলটি আছে সেই জিমেইলটি আমি এখানে বসিয়ে দেব। আমি এখন ভিডিওটি এখানে একটু স্কিপ করছি। স্কিপ করার পর আপনাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখেন এইরকম আমার এখানে অনেকগুলো জিমেইল লগইন করা আছে বিধায় অনেকগুলো শো করছে। এখান থেকে আমি আমার জিমেইলটি এখানে চিনিয়ে দেব। আমি আমার জিমেইলটি চিনিয়ে দিলাম। চিনিয়ে দেওয়ার পর এখান থেকে আমার জিমেইলটি লগইন হচ্ছে। লগইন হওয়ার পর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। দেখেন এখন লেটস গো তে ক্লিক করব। লেটস গো তে ক্লিক করার পর এটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার এখানে যে ক্রস বাটনটি আছে ক্রস বাটন দিয়ে ক্লিক করে দেব। এবার আমরা অ্যালাও তে ক্লিক করব। অ্যালাও তে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখে আসি যে হ্যাঁ এখানে আমার ঠিক আছে। এরপর এখান থেকে আমি সরাসরি চলে যাই। আমার যে গুগল ডক্সটি ছিল সেই গুগল ডক্সে চলে যাই। যাওয়ার পর এইখানে আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন
যে এইখানে যে আইএস ওপেন নেটওয়ার্ক আছে এবং সেইখানে আমাদের এখানে ফলো দিতে হবে এবং এখানে স্টার ভেরিফিকেশন দিতে হবে। এটি দেওয়ার জন্য এখানে যে হেয়ার অপশনটি আছে আমরা এখন হেয়ার অপশনে ক্লিক করব। আমি এখন এই হেয়ার অপশনে ক্লিক করছি। হেয়ার অপশনে ক্লিক করার পর এইখানে এই পেজটা একটু উপরের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর নিচের দিকে দেখব যে একটি ফলো বাটন আছে। আমরা ফলো বাটনে ক্লিক করব এবং উপরের দিকে পেজটা একটু টেনে ধরবো। টানার পর উপরে দেখব যে এইখানে যে আমাদের যে স্টার যে চিহ্নটি আছে আমরা এখানে স্টার চিহ্নর পরে ক্লিক করব। স্টার চিহ্নের পরে ক্লিক করার পর আমার স্টেপটি কমপ্লিট। এখন আমি আমার গুগল ডক্সে চলে যাই। যাওয়ার পর মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিটে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন যে পরবর্তী আমার আরেকটি অপশন চলে আসলো, ফলো আইঅন অন কয়েন মার্কেট ক্যাপ। এইখানে যে ফলো বাটনটি আছে এখানে আমাদের ফলো দিতে হবে। এর জন্য আমরা হেয়ারে ক্লিক করি। হেয়ারে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাই। যাওয়ার পর আমরা এখানে একটু খেয়াল করব। এখানে দেখেন আমাদের আগে ফলো দেওয়া ছিল, যার কারণে আর ফলো দেওয়া লাগবে না। এবং এখানে আমাদের যে স্টার চিহ্নটি দেওয়া আছে আমাদের, যার কারণে এখানে আর কিছু করা লাগবে না। এখান থেকে সরাসরি আমি আবারও ব্যাকে চলে যাই। আবারও গুগল ডক্সে চলে যাই। যাওয়ার পর এখানে যে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট আছে এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এইখানে যে ভেরিফাই অপশনটি আছে আমরা এখন এই ভেরিফাই অপশনে ক্লিক করব। আমি এখন এই ভেরিফাই অপশনে ক্লিক করলাম। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এটি আমাদের ভেরিফাই হবে। এইখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে। দেখেন এখন আমাদের টাইম কাউন্টডাউন শেষ। এখন আমাদের ভেরিফাইং কাজ চলছে। এখন এইখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এইখানে আমাদের যদি পাস করে যায় তাহলে আমাদের স্টেপগুলো সম্পূর্ণই কমপ্লিট হয়ে যাবে এবং এইখান থেকে পরবর্তী যে কাজটি আছে সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব। আর যদি এইখানে আমি ফেল করি তাহলে এই পর্যন্ত কি শেষ, এর পরবর্তীতে আর ভিডিও দেওয়া সম্ভব হবে না। দেখেন এটিও আমার কমপ্লিট। এখন এইখানে যে কন্টিনিউ বাটন আছে আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে আমাদের যে কাঙ্ক্ষিত যে অপশনটি ছিল, আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করতে হবে সেই অপশনটি চলে আসলো। এখন এইখানে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে ওয়ালেট অ্যাড্রেসটি এখানে আমরা পেস্ট করব। এর জন্য আমরা সরাসরি আবার আমাদের যে এক্স পোর্টাল আমরা প্রথমে যেটা লগইন করছিলাম সেই এক্স পোর্টালে আমরা চলে যাই। এখন এইখান থেকে আমি আমার এক্স পোর্টালে চলে যাচ্ছি। যাওয়ার পর এক্স পোর্টালটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এইখান থেকে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে আমাদের যা লগইন করা ছিল সেটি দিয়ে লগইন করব। লগইন করার পর উপরে যে ম্যান আইকনটি আছে আমরা এখন এই ম্যান আইকনের পরে ক্লিক করব। আমি এখন এই ম্যান আইকনের পরে ক্লিক করছি। আমি এখন এই ম্যান আইকনের পরে ক্লিক করছি। ম্যান আইকনের পরে ক্লিক করার পর নিচে দেখবেন যে একটি ওয়ালেট অ্যাড্রেস চলে আসবে। এইখানে যে কপি চিহ্নটি আছে আমরা এখন এই কপি চিহ্নর পরে ক্লিক করব। আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেল। এবার এইখান থেকে সরাসরি আমি আমার গুগল ডক্সে আবারও চলে যাই। যাওয়ার পর যে অ্যাড্রেসটি কপি করছিলাম ওই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি অ্যাড্রেসটি আবারও একটু মিলিয়ে নেব অ্যাড্রেসটি ঠিক আছে কিনা। 99, হ্যাঁ অ্যাড্রেসটি ঠিক আছে। এখন এইখানে যে কন্টিনিউ বাটনটি আছে আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। দেখেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে যে কাজটি আছে সেই কাজটিও আমাদের এইখান থেকে সম্পূর্ণ হয়ে যাবে এবং এখানে কংগ্রেচুলেশন আমার কাজটি সম্পূর্ণ শেষ হয়ে গেল। এখন এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন। এরপরে নিচে যে ক্লোজ বাটনটি আছে ক্লোজ বাটনে ক্লিক করে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আমাদের কাজটি সম্পূর্ণ কিভাবে হলো আমরা বুঝবো কিভাবে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এইখানে আমরা যে অ্যাড্রেসটি এখানে বাইন্ড আপ করছি অথবা আমাদের অ্যাড্রেসটি কানেক্ট করেছি সেই অ্যাড্রেসটি এখানে শো হবে। শো হওয়ার পর আপনাদের অ্যাড্রেসটি এখানে দেখতে পারবেন এবং এইখান থেকে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন। তাহলে আপনারা খুব সহজেই এই কেওয়াইসিটি সম্পূর্ণ করে নিতে পারবেন এবং এইখান থেকে যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে ওয়ালেট অ্যাড্রেসটি আপনারা কানেক্ট করে নিতে পারবেন। আর যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর সবার কাছে একটা কথা না বললেই নয়, এই ডক্টর এক্স মাইনিং সাইটটি কিন্তু এই ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত চলবে। এরপরে মাইনিংটি অফ হয়ে যাবে। এর পরবর্তীতে যে আপডেটটি আসবে সেই আপডেটটিও আপনাদের মাঝে আমি শেয়ার করে দেব। আপনারা এই আমার এই চ্যানেলটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে এই প্রজেক্টের সমস্ত আপডেট আপনারা এখান থেকেই খুব সহজেই পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।